হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি বিশ্বজিৎ আর তোমরা দেখছো ইনসেন লাইফ ট্রাভেল ব্লগ। নর্থ বেঙ্গল সফরের তৃতীয় দিনে আমরা পৌঁছে গেছি দার্জিলিংয়ে। আজ আমরা দার্জিলিংয়ের কিছু অফবিট জায়গা ভিজিট করব এবং তুমি আর আমি একসঙ্গে এক্সপ্লোর করব দার্জিলিংয়ের কিছু অফবিট সুন্দর জায়গা। তো চলো এগিয়ে যাই দার্জিলিংয়ের পথে। আজকে 23 অক্টোবর 2024 আর এই মুহূর্তে রয়েছি দার্জিলিং ট্যুরের দ্বিতীয় দিনে। আমার পেছনে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। সকাল বাজে 7টা। এখান থেকে বেরাবো, কিছু লোকাল সাইট সিইং করবো, দেন এখান থেকে পেলিংয়ের দিকে রওনা করবো। তো সকাল বাজে 8টা, আমি বেরিয়ে পড়লাম দার্জিলিং থেকে লেপচা জগতের উদ্দেশ্যে। দার্জিলিং থেকে লেপচা জগতের দূরত্ব 12 কিলোমিটার, সময় 30 থেকে 35 মিনিট লাগে। আমি কিছুটা এগিয়ে এসেছি, এখন 8 কিলোমিটার দেখাচ্ছে। আর পৌঁছে গেছি দেখতে দেখতে ঘুম স্টেশন। আমার ডান দিকে রয়েছে, ঠিক ঘুম স্টেশনের পাশ থেকে ডান দিক থেকে আমরা ঘুরে যাব লেপচা জগতের উদ্দেশ্যে। সোজা চলে গেলে কাশিয়াং, যেদিক থেকে আমরা গতকাল এলাম, এবং এই দিকে আমাদের চলে যেতে হবে বাইকটা ঘুরিয়ে। লেপচা জগৎ এখান থেকে 8 কিলোমিটার ঘুম স্টেশন থেকে। সকালবেলা ওয়েদার খারাপ ছিল, বৃষ্টি হয়েছে, রাস্তা ভেজা এখনও। নয়তো আমাদের বেরানোর প্ল্যান ছিল 6টা থেকে 6:30টার মধ্যে, সেটা প্রায় আমরা 1-1.5 ঘন্টা দেরিতে বেরিয়েছি। যেহেতু বাইক নিয়ে এসেছি, বৃষ্টি হচ্ছিল, রেনকোট ছিল, কিন্তু তবুও বৃষ্টির মধ্যে ঠান্ডাতে রেনকোট পরাটা একটু কষ্টদায়ক। আমার দুদিকে পাইন গাছ ভর্তি, পাইন ফরেস্টের মধ্যে থেকে যাচ্ছি। বাহ, লেপচা জগৎ যাওয়ার পথে এক প্রাকৃতিক সৌন্দর্য এবং পাহাড়ে সবুজে ঘেরা এই জায়গাটি দেখে আর লোভ সামলাতে না পেরে দাঁড়িয়ে গেলাম। উফ, সত্যি অসাধারণ এই দৃশ্য। আকাশ নীল, সবুজ পাহাড় এবং তার মাঝে আমি। দেখো দূরে আকাশে পাইন ফরেস্ট ভিউ দেখার জন্য বাইকটা ধার করে রাখি, এবং এটা এন্ট্রি পয়েন্ট। এখান থেকে এন্ট্রি করব। এখানে নানা রকম অ্যাক্টিভিটি মনে হয়, দেখতে হবে একবার। চলো।
ভালো লাগবে। আমরা পাইন ফরেস্টের ভেতর দিকে যাচ্ছি। আমার খারাপ লাগছে যে ড্রোনটা আনতে ভুলে গেছি, রুমে রেখে চলে এসেছি তাড়াহুড়োতে। নয়তো আমার খুব ইচ্ছে ছিল এখানে ফ্লাই করার। এখানে মনে হয় নানা রকম অ্যাক্টিভিটিও হয়ে থাকে হয়তো, বাইরে দেখলাম। আমরা কিছুটা এখন আমি রয়েছি চাতাইধুরা বিট বলে একটি জায়গা। এটা পাইন ফরেস্ট মেনলি। এখানে প্রচুর টুরিস্ট আসে, এই সময়ে কেউ নেই। আর এটা জাস্ট আর কি দার্জিলিং থেকে বেশি নয়, 9 কিলোমিটার মতো রাস্তা খুবই ভালো। আর পাইন ফরেস্টের ভেতরে ভিউটাও খুব ভালো। যারা দার্জিলিংয়ে এই জ্যাম এড়িয়ে একটুখানি অফবিট জায়গা ঘুরতে যেতে চান তাদের জন্য এই জায়গাটা খুব ভালো হবে। এটা লেপচা জগৎ থেকে জাস্ট 2 কিলোমিটার আগে এবং একদম রাস্তার উপরে, যাওয়ার পথেই পড়ে ডান দিকে। খুবই ভালো লাগছে এখানে কিছুক্ষণ সময় কাটাচ্ছি। 8 ঘন্টা হয়ে গেল। এখান থেকে লেপচা জগতের দিকে যাব একটু পরে, তাই ভাবলাম এখানে একটু দাঁড়িয়ে কিছুক্ষণ সময় কাটিয়ে নিয়ে বেরোনো গেলে ভালো হয়। এবং হালকা হাওয়া দিচ্ছে, খুবই ভালো লাগছে। কোনো মানুষের আওয়াজ নেই, কোনো সাউন্ড নেই। রাস্তা কাছাকাছি রয়েছে, গাড়ির হালকা ফুলকা সাউন্ড শোনা যাচ্ছে। বাকি খুবই ভালো লাগছে জায়গাটা। বেরিয়ে গেলাম লেপচা জগতের উদ্দেশ্যে। 1.8 কিলোমিটার, সময় দেখাচ্ছে মাত্র 3 মিনিট। তার মানে রাস্তা ভালো রয়েছে বেশ। ওখানে যাব, কিছুক্ষণ সময় কাটাবো, প্রাকৃতিক সৌন্দর্য 2 চোখ ভরে উপভোগ করব, দেন বেরিয়ে যাবো আবার দার্জিলিংয়ের দিকে। এদিকে যত এগোচ্ছি ঠান্ডা বাড়ছে। সকাল বাজে 9:25 এবং ঠান্ডা ভালোই আছে। আর মাত্র 400 মিটার দেখাচ্ছে লেপচা জগৎ। পৌঁছে গেছি লেপচা জগৎ। এবার পাইন ফরেস্ট সামনে রয়েছে, ওখানে যাব।
সম্ভবত এখান থেকে ওঠার জায়গা রয়েছে হয়তো। হ্যাঁ, আমরা পৌঁছে গেছি লেপচা জগতের পাইন ফরেস্টের সামনে। আমার খুব পেছনেই রয়েছে পাইন ফরেস্ট। আমরা যাবো এখানে, তার আগে বাইকটা এখানে দাঁড় করালাম, একটুখানি ভাবলাম ছোট্ট করে একটা ভিডিও করে দেন ভেতর দিকে যাব, ভেতর দিকে পাইন ফরেস্ট ঘুরে দেখব। তো চলো সময় নষ্ট করব না, এগিয়ে যাই পাইন ফরেস্টের দিকে, ভেতর দিকে ঘুরে দেখে রিটার্ন টু কলকাতা না সরি দার্জিলিং যাব। দেখে আবার দার্জিলিংয়ের দিকে ফিরছি। রাস্তা পরিচিত, এই রাস্তা দিয়ে এসেছিলাম, এখান থেকে রিটার্ন করছি। মাঝখানে ঘুম স্টেশনে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে আমরা আমাদের হোটেলের দিকে ফিরে যাব। একটু দাঁড়িয়ে নিলাম, বেশ ভালো ভিউ রয়েছে। সকালের টিফিনটা করে নিই, 9:30 বেজে গেছে, খিদেও খুব পাচ্ছে। কোথায় বসবো? এখানে না পাশেরটায়? এখানে? হ্যাঁ, ড্রাই এগ উইথ এগ, ডিম দিয়ে। বাহ, বসার জায়গাও খুব সুন্দর, ভিউটাও দারুণ। ঘুম পৌঁছে গেছি। ঘুম রেলওয়ে স্টেশন ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। দার্জিলিং হিমালয় রেলওয়ের একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন এই ঘুম। ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 2258 মিটার অর্থাৎ 7407 ফুট উচ্চতায় অবস্থিত, যা এটিকে ভারতের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন করে তোলে। ঘুম রেলওয়ে স্টেশন এমন একটি জায়গা যেটি বাঙালির ইমোশনের সাথে জুড়ে আছে। ভারতের এই সর্বোচ্চ রেলওয়ে স্টেশন এক কথায় একদম গল্পের মতন যেন। আমাদের ছোটবেলার শোনা গান আর.ডি. বর্মনের দার্জিলিং যাত্রার কথা মনে পড়ে এই স্টেশনে হাঁটতে হাঁটতে। এই স্টেশনের সাথে আছে ঘুম মিউজিয়াম। আবার টয় ট্রেনের দেখা মিলল মুখোমুখি। লেপচা জগৎ থেকে বেরিয়ে আমরা এখন রওনা দিলাম ঘুম স্টেশন হয়ে লামাহাটার দিকে। লামাহাটা ঘুম থেকে 13 কিলোমিটার এবং সময় 8 ঘন্টা মতন দেখাচ্ছে। ওটা দেখে তারপরে আমরা রিটার্ন করব। মাঝখানে প্ল্যান ছিল যে আমরা দার্জিলিং যাব, দার্জিলিং গিয়ে ওখানে কিছু ভিজিট করব, কিন্তু প্ল্যান আমরা চেঞ্জ করলাম। এইদিকে আসার সাথে সাথে ওয়েদারটা একটুখানি ঠান্ডা হয়ে গেল, মানে আমার ঠান্ডা খুব ফিল হচ্ছে। এই রাস্তা লামাহাটা যাচ্ছে, আপনারা এখান থেকে তিস্তা যেতে পারবেন, কালিম্পংও যেতে পারবেন। দার্জিলিং থেকে কালিম্পং যাওয়ার এটাই শর্টকাট রুট এবং রাস্তা চওড়া বেশ ভালো আর ফাঁকাও, তো সময় খুব অতিরিক্ত লাগবে না।
কিন্তু বর্তমানে এই মুহূর্তে তো তিস্তার যেহেতু অনেক রাস্তা নষ্ট হয়ে গেছে, তাই আর কি হতে পারে কয়েকটা রাস্তা বন্ধ হলেও হতে পারে, কিন্তু এখান থেকেই আপনারা যেতে পারবেন কালিম্পং। আবার আমার রাস্তার দুদিকে পাইন গাছের সারি এবং মাঝখানে গভীর অন্ধকার হয়ে আসা রাস্তা, খুবই ভালো অনুভূতি। উপরে জ্যাকেট পরে আছি তাই ঠান্ডা ফিল হচ্ছে না, কিন্তু পায়ের দিকে মানে প্যান্টের দিকে ঠান্ডা ঠান্ডা লাগছে পুরো। এখান থেকে আর এই 10 কিলোমিটার মতন বাকি আছে লামাহাটা। বাহ, আহা হা, এটা একটু অন্যরকম ভিউ। চোখ মেলে দেখো দূরে আকাশ। ওয়াও, ভিউটা দারুণ ছিল, দারুণ লাগছে। গাছগুলোর মাপ দেখেছো এক একটা? ভেতরটা দেখো একবার, বাবা। এই ফরেস্টটা একটু অন্যরকম, মানে আগেরটা যেটা দেখলাম ওটা আর এটা একটু আলাদা আলাদা, তাই না? এখানে গাছের ঘনত্বটা অনেকটাই বেশি এবং গাছগুলোর হাইটও তুলনামূলক মনে হচ্ছে বেশি, মানে আমার আইডিয়া নেই কিন্তু তাও মনে হচ্ছে যেন বেশি। 200 মিটার দেখাচ্ছে, এখানেই কোথাও মনে হয় পার্কিং বা বাইক রাখার জায়গা থাকবে। দেখি এগিয়ে যাই, কোথাও তো একটা নির্দিষ্ট জায়গা থাকবে যেখান থেকে এই পুরো জায়গাটা ভালোভাবে দেখা যাবে। ওই যে, বাহ, আহা হা, দারুণ দারুণ দারুণ। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি লামাহাটা ইকো পার্ক। এটি দার্জিলিং থেকে 23 কিলোমিটার এবং বাগডোগরা এয়ারপোর্ট থেকে 75 কিলোমিটার দূরত্বে রয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা 5700 ফুট এবং আশেপাশে পাহাড় এবং সুন্দর বাগান এটিকে আরও বেশি সুন্দর করে তোলে। বিভিন্ন ধরনের অর্কিড ফুল আপনারা এখানে দেখতে পারবেন এবং উঁচু লম্বা পাইন বন আপনাদের চোখ ধাঁধিয়ে দেবে। প্রকৃতির প্রেমীদের এই জায়গাটি বিশেষভাবে আকর্ষণ করে এবং যারা শহর থেকে একটু দূরে থাকতে চাইছেন, একটু নিরিবিলিতে ঘুরতে চাইছেন, তাদের জন্য এই জায়গা স্বর্গরাজ্য। দার্জিলিং থেকে যে কোনো গাড়ি রিজার্ভ করে আপনারা ঘুরে দেখতে পারেন এই লামাহাটা ইকো পার্ক। এই পার্কটির প্রবেশ মূল্য জনপ্রতি 10 টাকা এবং সকাল 7:30 থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। সোমবার সম্পূর্ণ বন্ধ থাকে, তাই অবশ্যই সোমবারটা এড়িয়ে চলবেন। যে সমস্ত বন্ধুরা নিজেদের বাইক বা গাড়ি নিয়ে আসতে চাইছেন তাদের জন্য বলে রাখি, এই পার্কটির বাইরে পার্কিংয়ের সুবন্দোবস্ত রয়েছে, তো সেক্ষেত্রে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না এবং দার্জিলিং এলে অবশ্যই এই জায়গাটি ভিজিট করবেন। চলো এখান থেকে বেরিয়ে এবার ডিরেক্ট দার্জিলিং।
দার্জিলিং ম্যাল। তা এখান থেকে দার্জিলিং ম্যাল 19 কিলোমিটার, 47 মিনিট মতো সময় লাগবে। গুগলে দেখাচ্ছে। রাস্তা সহজ এবং ভালো রাস্তা। ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো। দেন বেশ ভালো লাগলো আমার লামহাটা, ফার্স্ট টাইম এসেছি আমি। প্রচণ্ড বেলা হয়ে গেছে এবং আমরা বেরিয়ে পড়লাম এখান থেকে দার্জিলিং ক্যাভেন্টাসের উদ্দেশ্যে। আজকে দুপুরের খাওয়াটা ওখানেই করব। তো চলো দার্জিলিং ক্যাভেন্টাসের উদ্দেশ্যে। ততক্ষণ কিছু সুন্দর ড্রোন শট দার্জিলিংয়ের তোমাদের জন্য। ক্যাভেন্টাস দার্জিলিংয়ের একটি কিংবদন্তি রেস্তোরাঁ, যা 1911 সাল থেকে খাঁটি ঐতিহ্যবাহী ইংরেজি ব্রেকফাস্ট এবং প্রিমিয়াম দার্জিলিং চা পরিবেশন করে চলেছে আজও। তাই দার্জিলিং এলে অবশ্যই ক্যাভেন্টাসে একটি ব্রেকফাস্ট করবেন। আমরা অবশ্য ব্রেকফাস্টের সময় পাইনি, তাই ব্রেকফাস্টটা লাঞ্চ রূপেই আমরা নিয়েছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে নতুন এক ভিডিও।